মা গরমে না খুব তেতো খেতে ইচ্ছে করছে, একটু তেতো রান্না করবো। আমার তুই খুব ভালো বলেছিস, আজ না তোর বাবা যুক্তি ফুল নিয়ে এসছে বাজার থেকে। তাহলে যুক্তি ফুলও তেতো, তাহলে ওটা করি আজকে। হ্যাঁ সেটা আমি তাই করবো। তাহলে চল, তাহলে আমাকে একটু কেটে দিবি, চল। এই দেখ, এইগুলোই হচ্ছে যুক্তি ফুল। দেখেছিস তো কেমন হয় যুক্তি ফুল? তো ফুলের কুড়ির মতো দেখতে। এরকমই দেখতে হয়। আর এগুলো জানিস তো আমাদের গ্রামে আগে খুব পাওয়া যেত, কিন্তু এখন একদম কমে গেছে, এখন আর পাওয়া যায় না। তো বন্ধুরা, এই যে যুক্তি ফুল না সত্যিকারে ভীষণ উপকার। এই যে এই চৈত্র বৈশাখ মাসেই পাওয়া যায়। আর এই চৈত্র বৈশাখ মাসে আমাদের যা যা রোগগুলো হয়, যেমন হাম হয়, পক্স হয়, এসবের জন্য খুব ভালো। আর গ্লুকোজ লেভেলকে নিয়ন্ত্রণ করে, কিন্তু কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করে, খুব ভালো এই যুক্তি ফুল। আর আমাদের লিভারকে খুব ভালো রাখে। তো এবারে আমরা কিন্তু এই যুক্তি ফুলগুলো কেটে নেব। কিছুই না, কাটাটা কিছুই না। এই যে বোটাটা আছে না, এইটাকে শুধু বাদ দিয়ে নিতে হবে। আর দেখে নিতে হবে ফুলগুলো সব পরিষ্কার আছে কিনা, সেইটা একটু দেখে নিতে হবে। নিয়ে এরকম করে কেটে কেটে এরকম রেখে দিতে হবে। এই ফুলে অনেক সময় কি হয়, ফুলে পোকা থাকে, সেই জন্যে ফুলগুলো একটু দেখে নিতে হবে। তো বন্ধুরা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, পুরো যুক্তি ফুলগুলো কিন্তু আমাদের ছাড়িয়ে নিয়েছি আর সুন্দর করে বেছে নিয়েছি। এবারে আমি ফুলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আমি আগে দেখিনি, যুক্তি ফুলগুলো পুরোটা ধুয়ে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে আমি 4টে ছোট ছোট আলু নিয়ে একদম সরু সরু করে কুচে নিয়েছি, এর সাথে একটু আলু দেবো। এবারে গেছাইনি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি রান্নাটা সরষের তেলে করব। দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। হালকা বাদামি কালারের হয়ে গেলে একটু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে। এবারে প্রথমে দেব যে আলু কুচে রেখেছি, আলুটা দেব। আলুগুলো পুরোটা দিয়ে দিচ্ছি। এই আলুতেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে ভালো করে আলুতে মিশিয়ে দেব লবণ হলুদ। আর কোনো রকম কিন্তু আমি জল ব্যবহার করব না। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এক জায়গায় করে আলুটা সেদ্ধ হওয়ার জন্যে আমি কিন্তু গ্যাসটা একটু সিমে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ আমি জল দেবো না একদম। কিছুক্ষণ পরে ফিরে আসছি। কিছুক্ষণ পরে ফিরে এলাম। এবারে দেখুন আলুগুলো কিন্তু নরম হয়ে গেছে, দেখুন কেটে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। বেশি ভাজবো না আলু। এবারে আমি এই সময় দিয়ে দেবো যুক্তি ফুলগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই ফুলটা না বেশি ভাজলে এর গুণাগুণটাই নষ্ট হয়ে যাবে, এই জন্য আগে দিইনি।
এবারে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগে, আর কমেন্টের সাহায্যে কিন্তু অবশ্যই জানাতে ভুল করবেন না কিন্তু। এবারে এইভাবে একটু হালকা একটু ভেজে নেব, ঢেকে দিই, আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি। বন্ধুরা এবারে ঢাকনাটা খুলে দেখছি, মাঝে আমি একবার কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়েছি, কারণ বেশি ভাজবো না আমি বলেছি, আর খুব অল্প তেল দিয়ে কিন্তু রান্নাটা করছি। দেখুন ফুলগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমার কিন্তু যুক্তি ফুল কিন্তু ভাজা কমপ্লিট। আমি ঠিক দেখ তো কেমন হয়েছে, দেখ কেমন দেখাচ্ছে। দেখতে তো ভীষণ সুন্দর লাগে, তাহলে খেতেও নিশ্চয়ই ভালো লাগবে বলো। তুই তেতো খাওয়ার জন্য এ করছিলিস, দেখ কত সুন্দর হয়েছে, সময়ও লাগলো না বেশিক্ষণ, খুব কম সময় হয়ে গেল। তাহলে বন্ধুরা আমাদের কিন্তু যুক্তি ফুল ভাজা কমপ্লিট। এবারে চলো তাহলে খেতে দিই সবাইকে।